ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। তো আজকে চলে এসেছি মগরার প্যান্ডেল হপিংয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রয়েছি প্যান্ডেলের সামনে, তো সবটাই তোমাদের সাথে পুরো ডিটেলে শেয়ার করবো। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো ভিডিওটা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, না গরম না ঠান্ডা, বেশ ভালোই লাগছে ঘুরতে। আর প্রথমেই দেখো চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। এখান থেকেই টোটো ধরে চলে যাব মগরায়, ওখানে সমস্ত ঠাকুর দেখবো। ত্রিবেণীতে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা আসতে চাইলে ত্রিবেণী স্টেশনে নেমে একটা টোটো রিজার্ভ করে আরামসে ঘুরতে পারবে। আর এখানে কিন্তু টোটো ভাড়াও খুব বেশি নয়, 350-400-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। আবার তোমরা যদি একটু দাম দর করতে পারো 300-র মধ্যেও কিন্তু পেয়ে যেতে পারো। গোটা মগরা ত্রিবেণী সমস্ত ঠাকুর দেখিয়ে দেবে। তো আমি 350 টাকা দিয়ে একটা টোটো বুক করে নিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে হেঁটে হেঁটেও দেখতে পারো, কিন্তু প্যান্ডেলের ডিস্টেন্সগুলো সত্যি অনেকটা করে। তো তোমরা চাইলে দেখতে পারো, বাট তোমরা হেঁটে হেঁটে দেখলে কিন্তু সমস্ত ঠাকুর কভার করতে পারবে না, সমস্ত প্যান্ডেলগুলো দেখতে পারবে না। তাই আমি যেহেতু একদিনই গেছি, বারবার যাওয়া হবে না, তো আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, তো যাতে সমস্তগুলো একদিনেই কভার করে বাড়ি ফিরতে পারি। ফার্স্ট প্যান্ডেলের ফার্স্ট ঠাকুর দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু পুরো পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো কি দারুণ ঠাকুরের প্রতিমাটা, সত্যি অনেক সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু খুব বেশিক্ষণ করে টাইম ওয়েস্ট করব না, কারণ প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে দেখতে অনেকটা টাইম লাগবে। তাই চলে এলাম নেক্সট প্যান্ডেলে। তো চলো ভেতরে যাওয়া যাক। বাইরে থেকে তো দেখতে বেশ সুন্দর লাগছে। হঠাৎ করে দেখো কেমন মেঘ করে এসছে, কেমন কুয়াশা কুয়াশা লাগছে। দেখে তো মনে হলো বৃষ্টি চলে আসবে। আমি তো বেশ চিন্তিত হয়ে গেলাম, কারণ প্রত্যেকটা প্যান্ডেল তাহলে কি করে ঘুরে ঘুরে দেখবো। তবে প্যান্ডেলগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। যাই হোক, দেখতেই পেলে চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে। আর এসে কিন্তু দেখতে বেশ ভালোই লাগলো বাইরে থেকে। চলো ভেতরটা দেখে আসি কেমন করেছে। আর সত্যি বলতে ডেকোরেশনটা বেশ সুন্দর, ছোট ছোট কাঠের পুতুল দিয়ে করেছে, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। সুন্দর লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরার চক্করে আর খেয়ে দিয়ে আসা হয়নি, আর খিদেও পেয়ে গেছে, বেশ বেলাও হয়ে গেছে। তাই ভাবলাম এখানে যখন মেলা বসেছে একটা এগরোলই খেয়ে নিই, কারণ মেলায় এসে এগরোল না খেলে তো ঠিক জমেই না। যাই হোক, দেখো এগরোল কিন্তু পুরো রেডি। চলো এগরোল খেতে খেতেই সামনের দিকে এগিয়ে যাই। বেশ ভালোই হয়েছে কিন্তু এগরোলটা, আমার তো বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা এরকম মেলায় এসে এগরোল খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এখন এগরোল খেতে খেতে চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল, তো চলো যাওয়া যাক। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছে। তবে রাতে এলে সমস্ত লাইটিং গুলো দেখা যেত, কিন্তু অত দূর থেকে তো আর রাতে আসা পসিবল নয়। আর আমাদের কালনাতেও বেশ ভালো সরস্বতী পুজো হয়, তো রাত্রেবেলা ভাবছি কালনায় সরস্বতী ঠাকুর দেখবো, তাই চলে এসেছি দিনের বেলাতেই। তো সমস্ত প্যান্ডেলগুলোই তোমাদের ছোট্ট করে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখতে দেখতে চলে এসেছি কিন্তু নেক্সট প্যান্ডেলে। বেশ অনেক কটাই ঠাকুর করেছে, আর এটাও আমার বেশ ভালো লাগলো। যদিও প্যান্ডেলটার থিমটা আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা মগরার ঠাকুর দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু রাত্রেবেলা আগেই বললাম যে কালনার ঠাকুর দেখতে যাব, যদি আজকে না পারি কালকে যাব রাত্রেবেলা। তাও তোমাদের সাথে কিন্তু সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো বেশ অনেক কটাই প্যান্ডেল ঘুরলাম, তোমরা একটু কাউন্ট করে বলো তো ঠিক কটা প্যান্ডেল ঘুরলাম। ততক্ষণে চলো আমি ভেতরে যাই, এই প্যান্ডেলটার ঠাকুরটা দেখে আসি।
প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে, এইটাও বেশ ভালো লাগলো আমার। চলো ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন করেছে। বাইরে থেকে তো সবকটাই বেশ সুন্দর লাগছে, আর ভেতরগুলোও বেশ সুন্দর, প্রতিমাগুলোও খুবই সুন্দর হয়েছে। শাড়ি পরে এই স্লিপারি জায়গাগুলো থেকে নামতে কিন্তু বেশ প্রবলেম হচ্ছিল, তাই একটু ধীরে সুস্থেই নেমে চলে এলাম। আর দেখো প্যান্ডেলের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর, ভাবলাম একটু বসেই নিই, কারণ আবার নেক্সট প্যান্ডেলেও যেতে হবে, আর নেক্সট প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। আর বাইরে থেকেই দেখো দেখা যাচ্ছে অনেকটা আগেরটার মতোই, কিন্তু ভেতরে গিয়ে দেখি কিছু ডিফারেন্ট আছে কিনা। অবশ্যই নিশ্চয়ই কিছু না কিছু তো ডিফারেন্স থাকবেই, তাই একদম মিস করা যাবে না। চলো সামনের দিকে এগিয়ে যাই। কি আর বলবো গাইজ, ঠাকুর দেখতে এসে ঘটে যাচ্ছিল এক বিপত্তি, পুরো টোটো থেকে উল্টে পড়ে যাচ্ছিলাম, কারণ টোটোটা হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছে, আর সামনে গাড়িও ছিল। তারপরে হচ্ছে একটু বাঁকের মুখে পড়ে গেছিলাম, তো টোটো থেকে চপ করে পড়ে যাচ্ছিলাম, কোনো মতে বেঁচে গেছি। যাই হোক চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। কিন্তু এই প্যান্ডেলে ঢুকে দেখি লোডশেডিং হয়ে গেছে, তো হঠাৎ করে দেখি আবার কারেন্ট চলে এসছে। আমি এসছি আর বেশ সুন্দর লাগছে চারিদিকটা, একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে, বুঝতে পারছি না কি হচ্ছে। যাচ্ছে লাইট আসছে, আর এদিকে সুন্দর বসতি রয়েছে। পিনাটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। এটা কিন্তু পুরোটা টোটালি বাঁশ টাইপের কিছু একটা দিয়ে, মানে কাঠের গুড়ি জাতীয় কিছু দিয়ে করেছে। বাবা লোক না, আগের প্যান্ডেলটা তো বেশ সুন্দর লাগলো। চলো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, এটাও বেশ ভালোই লাগছে। তো চলো ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা ঠিক কেমন করেছে। বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে। তো এই থিমটা কিসের ওপর তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও। আমার বাইরে থেকে তো বেশ ভালো লাগলো, আর ভেতরেও দেখো আজকের লোকের কিন্তু গাদা ভর্তি লোক, আরও রাত্রের দিকে যত হবে লোক ততই বাড়বে। এখন সকাল সকাল এসছি বলে একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ খুব ভিড় হলে নো এন্ট্রি হয়ে যাবে, তো তখন ঠাকুরগুলো দেখা পসিবল হয় না, পুরো ভালোভাবে ক্লিয়ারলি খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো পুরো ডিটেলে দেখা যায় না। তো তাই জন্যই চলে এসেছি সকাল সকাল, আর কিছুই না। থিমটার একটা ব্যাপার আছে। মানব মনে সুস্থ, কিন্তু কোথাও যেন দূর অসীমে গুলো হয় না, কি বলে আমি কি হয়। এবার কিন্তু বেশ অনেকগুলোই বড় বড় প্যান্ডেল করেছে, আর বেশ ভালোও লাগছে। এই প্যান্ডেলটাও বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগলো। চলো ভেতরে গিয়ে দেখি। ঠাকুর দেখতে এসে কিন্তু পেয়ে গেছি আমার অনেক ফেভারিট তিলের খাজা, তাই দেরি না করে একটা নিয়েই নিলাম, কারণ এই ধরনের তিলের খাজা দেখলে সত্যি বলতে আমি আর এগিয়ে যেতে পারি না। আমি ট্রেনেও যখনই দেখি তখনই কিনে নিই, তো নিয়েছি। চলো এবার এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। ভাবলাম আগে প্যান্ডেলটা আর ঠাকুরটা দেখে নিই, তারপরে নয় তিলের খাজাটা খাওয়া যাবে শান্তি করে। আর প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম লেট না করে যাই, কারণ তার টোটোও দাঁড়িয়ে আছে, আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলে বাকিগুলোও কিন্তু দেখতে পারবো না। তো চলো যাওয়া যাক। তিলের খাজা খাচ্ছি।
তেঁতুলের খাজা খেতে খেতেই ফিল করলাম যে প্রচণ্ড খিদে পেয়েছে আর দুপুরও অনেকটা হয়ে গেছে। এবার একটা রেস্টুরেন্টে গিয়ে একটু ভালোভাবে ভুড়ি ভোজ করা যাক, তাই চলে এসেছি জশনী বেঙ্গলে। এর আগেও অনেক কবার এই রেস্টুরেন্টে এসেছি, তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো অবশ্যই জেনে থাকবে, আর যারা দেখোনি এখনও অবশ্যই পৌলমীস ব্লগিং পেজে চেক আউট করে নিও, আর ওখানে কিন্তু সমস্ত ডিটেলসে দেওয়া আছে। যারা আজকে প্রথম দেখছো তো তাদের জন্য একবার বলে দিই, এই রেস্টুরেন্টটা কিন্তু ব্যান্ডেল স্টেশনের খুবই কাছে, তোমরা পায়ে হেঁটেও 10-15 মিনিটের মধ্যেও পৌঁছে যেতে পারো, আবার একটা টোটো করেও চলে আসতে পারো, সমস্ত কিছু টোটো অটো অ্যাভেলেবেল আছে। যাই হোক, একটা টেবিল চুজ করে বসে পড়েছি আর হাতে নিয়ে নিয়েছি মেনু কার্ড, আর মেনু কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু আমার আগের ব্লগেই দেওয়া আছে, তাও এখানে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম, তোমরা চাইলে থালিও ট্রাই করতে পারো। আর চলে এসেছে আমাদের স্টার্টার। আজকে স্টার্টারে কিন্তু অর্ডার করেছি কি, তোমরা গেস করতে পারছো কি এটা কি? অনেকেই হয়তো ভাবছো এটা রেসিপি কাবাব, তবে এটা কিন্তু রেসিপি কাবাব নয়, চিকেন রেসিপি মালাই টিক্কা। আর চলো টেস্ট করে বলবো টেস্টটা কেমন। আরও কিন্তু অনেক মেনু অর্ডার করেছি, তো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ না করে। এর সাথে কিন্তু দিয়ে দিয়েছে স্যালাড আর গ্রিন চাটনি, দেখেই তো পুরো জিভে জল চলে এলো। চলো টেস্ট করে দেখি। সত্যি বলতে আর নিজেকে ধরে রাখতে পারছি না, আর দারুণ খেতে, সিরিয়াসলি অসাম, জিভে পুরো জল চলে এলো। চিকেনটা কিন্তু অনেক সফট আর একটা স্মোকি ফ্লেভার আছে, আর এই গ্রিন চাটনি দিয়ে খেতে যে কি অসাধারণ লাগছে তোমাদের মুখে বলে প্রকাশ করতে পারবো না, তার জন্য তোমাদের ট্রাই করতে হবে এটা এসে এখানে। আর জশনী বেঙ্গলে এই মেনুটা কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম, আর সিরিয়াসলি আমার দারুণ লাগলো। আজকে কিন্তু আরও একটা ইউনিক স্টার্টার অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড কর্ন। এত ফ্যান্টাস্টিক দেখতে লাগছে ওপর থেকে, তাতেই জিভে জল চলে আসছে, এটা পুরো কর্ন চার্টের মতো। তো চলো টেস্ট করে দেখি কেমন টেস্ট। দেখতে তো অসাধারণ লাগছে, পুরো কালারফুল। এটা কিন্তু খেতেও অনেক টেস্টি, আর সিরিয়াসলি কোয়ান্টিটিটাও অনেকটা দিয়েছে। এটা যদি কেউ এক প্লেট পুরোটা খেয়ে ফেলে না, তার স্টার্টারের পর আবার মেন কোর্স খাওয়া খুবই চাপের ব্যাপার, মানে আমার জন্য তো খুবই চাপ। আর কোয়ান্টিটিটাও অনেক সুন্দর। মেন কোর্সে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি তন্দুরি রুটির সাথে বাটার চিকেন, তবে ভেবো না এখানেই কিন্তু মেন কোর্স শেষ, এখনো অনেক কিছু আইটেম বাকি আছে, কারণ আজকে সরস্বতী পুজো বলে কথা, একটু জমিয়ে ভুড়ি ভোজ না করলে হয়। আর বাটার চিকেনটা দেখো গাইস কতটা টেস্টি লাগছে দেখেই। চিকেনের সাইজগুলোও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজের আছে, আর এখানে দেখো চিকেনগুলোও কিন্তু কেমন একটা স্মোকি ফ্লেভার আছে, আমার তো সেটা দারুণ লাগে। তো চলো ট্রাই করে দেখি টেস্টটা কেমন। সত্যি বলতে আমার তো টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকটারই খুবই ভালো লেগেছে, তবে আমার তো পেট এখানেই মনে হচ্ছে ভরে গেছে, কিন্তু এখনো অনেক কিছু খাবার অর্ডার দেওয়া আছে, তো চলো সেগুলোও ট্রাই করব। তারপরেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। চিকেন কষার গ্রেভিটাও দেখে তো মানে পুরো একেবারে জিভের জল চলে আসছে। তো চলো চটপট আর লেট করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকের। আমি ততক্ষণ খাবারটা সার্ভ করি, তোমরা ততক্ষণ কমেন্ট বক্সে বলে যাও কারা কারা এই চিকেন কষার সাথে ফ্রাইড রাইসের কম্বো খেতে পছন্দ করো, আর যারা যারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। অনেস্টলি রিভিউ দিচ্ছি, আজকে যে কটা আইটেম খেয়েছি প্রত্যেকটাই ফাটাফাটি লেগেছে আমার, মানে টেস্ট আর কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। তো আজকের মতো খাওয়া দাওয়া এখানেই শেষ করবো। আর রাইসটাও দেখো গাইস কতটা ফ্রেশ লাগছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে দেখো আমার বিলও চলে এসছে। সিরিয়াসলি এত খিদে পেয়ে গেছিলো যে তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটাই দেখানো হয়নি, তো তাই ভাবলাম এখন একটু ছোট্ট করে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আর রেস্টুরেন্ট তো পুরো ফুল, এদিকে দেখো কিছুজন ওয়েটিংয়েও আছে। খাবার পর মিষ্টি মুখের জন্য নিয়ে নিয়েছি একটু পেস্ট্রি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই, আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পৌলমীস ব্লগিং চ্যানেলটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।